বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা এই প্রকল্পের নাম নথিভুক্ত করলেই পেয়ে যাচ্ছেন প্রতি মাসে 3,000 টাকা করে। তো কিভাবে এই প্রকল্পের নাম নথিভুক্ত করবেন এবং এর কী কী ক্রাইটেরিয়া আছে সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলো বন্ধুরা বেশি সময় না নিয়ে বিষয়টা আলোচনা করা যাক। তো বন্ধুরা প্রকল্পের নাম হলো ই শ্রম কার্ড, শ্রমিক কার্ড। যাদের এই শ্রমিক কার্ড এখনও পর্যন্ত করেননি বা এই প্রকল্পে যারা এখনও নাম নথিভুক্ত করেননি তারা তাড়াতাড়ি নাম নথিভুক্ত করে নেন, কারণ সরকার ইতিমধ্যেই কিন্তু বলে দিয়েছেন বাজেটে যে যাদের ই শ্রম কার্ড আছে তারা কিন্তু প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে পেতে চলেছেন। তো বন্ধুরা কীভাবে আবেদন করবেন, তো আপনারা সরাসরি অনলাইনে চলে যাবেন এবং সেখান থেকে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। তো তবে এই আবেদন করার যে ক্রাইটেরিয়া সেটাও তোমাদেরকে একটু জানা দরকার। তো তবেই কিন্তু এই শ্রম কার্ড কিন্তু করতে পারবেন। এই প্রকল্পের আবেদনকারীর বয়স 60 বছর পার হলেই তোমরা কিন্তু এই প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে পাবেন। অর্থাৎ তোমরা এখন এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে 60 বছরের পর থেকে কিন্তু 3,000 টাকা করে কিন্তু পেয়ে যাবেন। এটা একটা পেনশন মতো তোমরা ধরে নিতে পারো। আর তো বন্ধুরা কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমাদেরকে বলবো। এটা আমি তার আগে একটু বলে নিই, এই প্রকল্পটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু 2021 সালে কিন্তু চালু করেছেন, ঠিক আছে। তো যাই হোক 60 বছর হলেই কিন্তু পেরোলেই তোমরা কিন্তু প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে পাওয়ার যে সুবিধা সেটা কিন্তু পেয়ে যাবেন। এই ই শ্রম কার্ডের যে বেনিফিট বা সুবিধাগুলো আছে তোমরা একটু ভালো করে শুনে নাও। তো বন্ধুরা এই ই শ্রম কার্ড যাদের আছে, যাদের 60 বছর পূর্ণ হওয়ার পরে কিন্তু তারা প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে পেয়ে থাকবেন। এবং এই ই শ্রম কার্ড থাকলে হোল্ডার যার আছে তার যখন শারীরিক দিক থেকে অক্ষম হয়ে যাবেন তারা কিন্তু 1,00,000 টাকা এবং মারা গেলে অর্থাৎ তার যখন মৃত্যু হবে তখন সে কিন্তু 2,00,000 টাকা পর্যন্ত কিন্তু বিমা পাবেন কিন্তু, যেটা কিনা কেন্দ্র সরকার কিন্তু দেবেন। এবং বিনামূল্যে এই ব্যক্তির পরিবারের শিশুরা সাইকেল এবং মহিলাদের সেলাই মেশিন দেওয়া হবে। রেশন কার্ডের সঙ্গে এই কার্ড লিঙ্ক করিয়ে নিলে আবেদনকারী যদি অন্য কোনো রাজ্যে বসবাস করেন তবে সেই রাজ্যের প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, ঠিক আছে। এছাড়া ই শ্রম কার্ড থাকলে ইউএএন নম্বর আরও বেশ কিছু ধরনের সুবিধা মিলবে, ঠিক আছে। অ্যাপ্লাই প্রক্রিয়া কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, ই শ্রম কার্ড প্রকল্পের আবেদন করতে হলে আপনারা আবেদনকারীর বয়স অন্তত 16 বছর থেকে 59 বছরের বয়সের মধ্যে হতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের যদি বয়স 16 বছর থেকে শুরু করে 59 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন আপনারা। এখানে তারাই ফর্ম ফিল আপ করতে পারবেন যারা কোনো কাজকর্ম সুবিধা এখনও পর্যন্ত পাননি, তারাই কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবেন। ফর্ম ফিল আপ করতে গেলে অর্থাৎ এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে যে ডকুমেন্টগুলো লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আয়ের প্রমাণপত্র লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে এবং আধারের লিঙ্ক, আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বারটা লাগবে, মানে ব্যাংকের পাসবইয়ের লাগবে কিন্তু। তো বন্ধুরা এইসব ডকুমেন্ট কিন্তু আমাদের কিন্তু লাগবে। কীভাবে ফর্ম ফিল আপ করবেন তোমাদের আমি ওটা বলে দিচ্ছি। তোমরা সরাসরি অনলাইন যে কোনো অনলাইন বা যে কোনো সহায়ক কেন্দ্রে গেলে কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। তো বন্ধুরা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, আর 60 বছরের পরে একটা ভালো একটা সুবিধা কিন্তু তোমরা কিন্তু পেতে চলেছো। যারা ফর্ম ফিল আপ করেনি তারা একটা ফর্ম ফিল আপটা করে নেবে। অন্য কতটা ইম্পর্টেন্ট লাগে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।